হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে, আর আজকের কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখেছো সেটাই। আর দেখো, এই যে ইয়েলো আর রেড কালারের শাড়িটা, এটা কিন্তু আমার মায়ের পয়লা বৈশাখের শাড়ি। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এই বাড়ি থেকে নিয়েছি। তো এই বাড়ি থেকে মা আমাকে অরেঞ্জ কালারের একটা শাড়ি দিয়েছিল, আমি সেটা চেঞ্জ করে ব্লু কালার নিয়েছি। ওই জন্যই তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা আরেকবার শেয়ার করা। আর আগের দিন যদিও আমি আমার মায়েরটার বাবারটা তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওর মাধ্যমে, যে পয়লা বৈশাখের কেনাকাটা করেছিলাম তার মধ্যে। তো এগুলো কিন্তু আমার মাই কিনেছে, আর এটা হচ্ছে আমার বাবার গেঞ্জি। আর মা আমাকে ওই ব্লু কালার শাড়িটা দিয়েছে, আর এই গেঞ্জিটা দিয়েছে তোমাদের দাদাভাইকে। তো এইটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের দিন, আর আরও কোনোটাই দেখানো হয়নি সেভাবে। আর প্রেগনেন্সিতে আমার অন্য কোনো ড্রেস গায়ে হচ্ছিল না বলে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দুটো ড্রেস কিনে দিয়েছিল। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম। তো একটা তো পরেছিলাম, আর একটা তো পরা হয়নি সেটা। তো এই দেখো, দুটো ড্রেসই কিন্তু সেম, একটু কালার এদিক ওদিক। একটা ছিল ব্ল্যাক কালার, এই কালারটা দেখো আমার হাতে যেটা, একটু অন্যরকম। তো চলো, দেখো দুপুরবেলা হয়ে গেছে, আমি স্নান সেরে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর এত পরিমাণে গরম পড়েছে আজকে, থাকা যাচ্ছে না। মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছিল বলে একটু ঠান্ডা ছিল ওয়েদার, তো আজকে আর থাকতে পারছি না, এত গরম লাগছে। ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে এসেছি। আর তাড়াতাড়ি দেখো তাও কতটা রোদ, আর আমাদের বাড়িতে সারা বাড়িতে কিন্তু প্রচণ্ড রোদ পড়ে। আর স্নান দান সেরে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে, এসে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু চুলে শ্যাম্পু করেছি, বললাম না যে সকাল থেকে না প্রচণ্ড গরম লাগছে, মাথাটা খুব গরম গরম লাগছে ওই কারণে। তারপর ভাবছি আজকে ভাত টাত খেয়ে একটুখানি ঘুমাবো, কারণ শরীরটা খুব খারাপ লাগছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো তোমরা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিছু সাধের মানে অনুষ্ঠানের কথা, মানে আমার বাপের বাড়িতে সাধের অনুষ্ঠান আছে কিনা, বা আমার হাজব্যান্ডের বাড়িতে সাধের অনুষ্ঠান আছে কিনা, বা কি হবে কি না, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় করছি না। তো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এখানে চলে এসেছিলাম ওষুধ খেতে। আর ঘরে বসে আজকে খেয়ে নিয়েছিলাম ফ্যানের তলায়, যেহেতু ভীষণ গরম লাগছিল। তো খাওয়ার পরে ওষুধটা খেয়ে ভাবছি আজকে একটুখানি ঘুমোবো, মানে একটু ঘুম ঘুমও পাচ্ছে। আর এই কয়দিন ধরে না আমার ঘুম সেভাবে হচ্ছিল না, ওই কারণে দিয়ে আমি বালিশটা নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছি। আর তারপরে বিকেলবেলা উঠে একটু হাঁটাচলা করছিলাম আমাদের উঠোনের মধ্যেই। আর এত পরিমাণে গরম, দেখো পাখা দিয়ে হাওয়া করছিলাম আর হাঁটছিলাম। যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছপালা রয়েছে, তারপরেও কেন জানি না এত পরিমাণে গরম লাগছে। তারপর কিছুক্ষণ হাঁটাচলা করে তারপর সন্ধ্যের আগে হাত মুখ ধুয়ে আবার ঘরেও চলে এসেছিলাম। আর আজকে সন্ধ্যেবেলা কিন্তু খাবো মুড়ি দিয়ে মাংস দিয়ে। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি আজকে অতটা ভালো নেই, আমার শরীরটা না খুব খারাপ লাগছে, আর প্রচণ্ড গরম, মানে থাকতে পারছি না, একটু অস্বস্তি লাগছে শরীরটা। তো যাই হোক, আজকে সেই রকমভাবে ভিডিও শ্যুট করিনি, তোমরা দেখেছো। আজকে অল্প কিছু ভিডিও করেছি, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখন কিন্তু মানে প্রায় 7:30টার মতো বেজে গেছে, সন্ধে সন্ধে কি বলবো, রাতই বলবো। আর সন্ধেবেলা খেয়েছিলাম আজকে চিকেন দিয়ে মুড়ি। তো কারা কারা খেতে ভালোবাসো বলো, আর আমার কিন্তু বেশ লাগে। আগে খেতাম না যদিও, এখন খাই। তো দারুণ লাগে, আর যারা খাওনি একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে আসলাম একটুখানি ভিডিও শ্যুট করতে। তো আজকে আর অন্যরকম কোনো ব্লগ দিচ্ছি না, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি কথা শেয়ার করতে এসেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের বাড়িতে সাধের অনুষ্ঠান আছে কিনা, মানে প্রেগনেন্সিতে। তো আমাদের বাবার বাড়িতে সাধের অনুষ্ঠান আছে কিনা, বা আমার শ্বশুর বাড়িতে সাধের অনুষ্ঠান আছে কিনা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, প্রথমে বলে রাখি, হ্যাঁ আমাদেরও কিন্তু সাধের অনুষ্ঠান রয়েছে। আর আমাদের ইচ্ছে ছিল ভীষণ ভালোভাবে অনুষ্ঠানটা করা হবে। তো যাই হোক, সবার আগে বলে রাখি যে আমার বাবার বাড়িতে মানে বাপের বাড়িতে যে স্বাদটা দেওয়া হয় সেটা হচ্ছে 9 মাসে, আর শ্বশুর বাড়িতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 7 মাসে। তো দুই বাড়িতেই রয়েছে নিয়ম। আর শ্বশুর বাড়ির স্বাদটা হবে 7 মাসে, যেহেতু মানে এটা তো বৈশাখ মাস পড়ে গেছে, তোমরা জানো, এই 2-1 দিন হলো সবে। তো এই মাসেরই 4টে ডেট ছিল, প্রথমে 2 তারিখ আর 4 তারিখ না কয় তারিখ ছিল, প্রথম দিকে দুটো ডেট, আর একদম লাস্টের দিকে বোধহয় 26-29 এরকম তারিখ আছে আমি দেখলাম। তো ওই লাস্টের যে দুটো ডেট আছে, একদিন হচ্ছে বৃহস্পতিবার, মনে হয় 26 তারিখটা বাংলায়, আর 29 তারিখটা বোধহয় রবিবার পড়ছে। তো রবিবার তো তোমার দাদাভাইয়ের ডিউটি নেই, মানে ছুটি। আর ভাবছি যে কোন দিনটা করা হয়, এখনো ডেটটা ফিক্সড করা হয়নি যদিও। তো 26 তারিখ আর ওই 29 তারিখের মধ্যে, মানে লাস্টের দুটো ডেটের মধ্যে যে কোনো একটা দিন
ঠিক করা হবে। আর ওই দিনের মধ্যেই হবে কিন্তু, মানে দুটো দিনের মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করা হবে, যে দিনটা ভালো মনে হবে সেই দিনটাই করা হবে ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে স্বাদের অনুষ্ঠানটা। তো যাক গেল, ওই দিকটা বলে দিলাম। আর স্বাদেরও শপিং করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু অবশ্যই দেখবে তোমরা। আর চলো এবার বলি আমার বাবার বাড়িতে স্বাদের অনুষ্ঠান আছে কিনা। হ্যাঁ, আমার বাবার বাড়িতেও কিন্তু স্বাদের অনুষ্ঠান রয়েছে। আর বললাম না, ইচ্ছে ছিল যে ভীষণ আনন্দ করে স্বাদের অনুষ্ঠানটা কাটাবো, কিন্তু কি বলতো, সেটা আর হবে না। কারণটা হচ্ছে আমার দাদু মারা গেছে, মানে আমার বাবার বাবা, আমার দাদু এই বাড়ি দাদু মারা গেছে। 1 বছরটা আমাদের এখনো হয়নি। মারা গেছে হচ্ছে কার্তিক পুজোর সময়। আর তোমরা জানো যে তখন মানে আগামী কার্তিক মাস আসলে 1 বছর মানে কমপ্লিট হবে। আর 1 বছর নাকি কোনো পুজো, মানে বাইরের কোনো পুজো বড় করে বা কোনো মন্দিরে, সেগুলো তো যেতে নেই, একটা অসহ্য ব্যাপার থাকে। তো সেটাই, আর ভালো মানে শুভ কোনো কাজ সেরকমভাবে করা যায় না, এমনি ঘরের পুজোটা দেওয়া যায় যেটা আমরা দিই। তো এটাই তোমাদেরকে বলা ছিল। ওই কারণে না আমার স্বাদের অনুষ্ঠানটা হবে না। তো কিছু করার নেই। তাও আমরা ব্রাহ্মণকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আমাদের যেটা হবে কিনা। তো ব্রাহ্মণ বলেছে যে না, নিয়ম করে এগুলো কিছুই হবে না, শুধু এমনি রান্না করে যেরকম খাওয়ানো যায় শুধু খাওয়ানো যেতে পারে, হয়তো বাড়িতে রান্না করে, কিন্তু স্বাদ বলে কিছু হবে না, যেহেতু আমাদের অসুস্থ রয়েছে ওই জন্য। তো এটাই হলো কথা। যাই হোক, ওই বাড়িতে হবে। আর 7 মাসে সেটাই তোমরা এই মাসের লাস্টে দেখতে পারবে। আর 9 মাসেরটা হবে না, কিছু করার নেই। যাই হোক, তো ইচ্ছে আছে পরে যা অনুষ্ঠান আছে আবার ভালো করে বড় করে করা হবে। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে স্বাদ কিন্তু আমাদের 2 বাড়িতেই রয়েছে। তো কিছু কারণবশত তো বলেই দিলাম তোমাদেরকে, কারণটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এই কারণের জন্য আমাদের এই বাড়িতে হবে না। তাছাড়া আর কোনো সমস্যা নেই বা কারণ নেই। তো আর তোমাদের মানে আর 2-4 দিনের মধ্যে আমি কিন্তু শেয়ার করব যে স্বাদের অনুষ্ঠানের জন্য কি কি কেনাকাটা করেছি বা কবে কিনতে যাব, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, ব্লগের মাধ্যমে। আর কোন ডেটটা ফিক্সড করা হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ব্লগটা আর বেশি মানে কন্টিনিউ করতে পারছি না, আমার খুব গরম লাগছে আর অস্বস্তি লাগছে। তো এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো। আর নেক্সট ডে মানে পরের দিনের ব্লগে আবার তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। টাটা।